মাস্টারমশাই বাবা হ্যাঁ বল। চা খাচ্ছে লজ্জা করছেন না আপনার? কি বলছো ম্যাডাম? আপনি যে লোন নিয়েছিলেন আমার কাছে যে টাকাটা নিয়েছিলেন সেটা আমার লোন কটা করে করতে বলো, আমি তোমার বাবুর মুদিখানা দোকানে যা যা বাকি হয়েছে আমি দিয়ে দেবো। আমি শোন, আমি তোমার বাবুর থেকে লোন নিই মুদিখানা দোকানে 24 ঘন্টার মধ্যে যদি না টাকা পাঠান বাবু বলেছে আপনার থেকে তুলে নিতে হবে। হ্যাঁ শোনো শোনো, এটা একটা কথা কি বলিস? আমি কি বাজে কথা বলছি? যেটা ঠিক সেটাই তো বলছি, বাবু আমাকে এটাই বলতে বলেছে না, এটাই বলছি। দেখ ওই বা কি করবে পরের পর্ব ছেড়ে বুঝলি। ঠিক আছে, তোমার বাবুকে গিয়ে বলো যে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো, তাহলে 24 ঘন্টা আমাকে দিতে পারবো। শোনো, ওই চাল ডাল নিয়ে এসেছি, আমার আজ চাল ডালও শেষ। দেখো দেখো তুমি, আমি দুধের অভাবে লাল চাটাও চিনি দিতে পারবো। তুমি বাবুকে একটু বুঝিয়ে বলো, আমি দিয়ে দেবো তোমার বাবুর সমস্ত টাকা আমি দেবো। আমার কথা দিচ্ছি সব। ঠিক আছে বাবুকে গিয়ে বসুন, সবই কপাল, কি করবো? তোর দাদা যে এমনি করবে তা আমি বুঝতে পারি না। আসতে পারি? কে আসুন? আমি ব্যাংক থেকে আসছি। হ্যাঁ, আমি ব্যাংক থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, বসুন স্যার, বসুন। ঠিক আছে, আপনি ব্যাংকে লোন নিয়েছেন, আপনি লোনটা পরিশোধ করছেন? হ্যাঁ বসুন বসুন বসুন। হ্যাঁ স্যার, লোনটা নিয়েছিলাম, আমাকে একটু একটু সময় দেন, আমি লোনটা কিস্তি নয় একেবারে সব। সেটা কোনো কথা না। আপনি নিজে ভাবুন যে আজ 5 বছর হলো লোন নিয়েছেন, উনি কিস্তি দিচ্ছেন না, আর আপনি ওটা একবারে দিয়ে দিতে পারবেন? দেখুন, আপনি যদি পরিশোধ না করেন বাড়ি কিন্তু আপনার নিলাম হয়ে যাবে। আমি জানি স্যার, কিন্তু স্যার আমি ওই 6টা কিস্তি দিয়েছিলাম, তারপরে আমি দিতে পারবো। হ্যাঁ ওটা উনি 6 মাস হলো মারা গেছে। হ্যাঁ, এদিকে আমার স্ত্রী। আপনার স্ত্রী? এটা আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, কতদিন মারা গেছে? ওই 6 মাস হলো। দেখুন, 6 মাস হলো মারা গেছে, তা উনি কি করে মারা গেছে? আর বাবা সাহেব, এই দেখো কিছু মনে করবে, এই কথাগুলোকে ভালো না না না, সে ঠিক আছে। স্যার দেখুন, উনি ওই ভাই কথা বলুন। না খেয়ে সেগুলোতে জল হয়ে গেছে। আর ওই যে বাসে রেসারেসি, ওই রেসারেসি মাছ একেবারে বাসে কোনো রকম পুজো খাওয়া জিনিস কিন্তু দেখুন, 6 মাস হলো আপনার স্ত্রী মারা গেছে, কিন্তু লোনটা নিয়েছেন আপনি 5 বছর, আপনি কোনো টাকাই তো শোধ করেন, এই বাড়িতে নিলাম হয়ে যাবে। হ্যাঁ না, মানে ওই আমি ওনার জন্য লোনটা নিইনি, আমি লোনটা নিয়েছিলাম। কি রে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, ওষুধটা। ও দেখুন, ওষুধের কথা ভুলে গিয়েছিলাম। নাও খেয়ে নাও। যা গ্লাসটা দেখে। হ্যাঁ, যে কথা আপনাকে বলছেন, আমি ওই লোনটা নিয়েছিলাম, মানে আমি তো বেশি লেখাপড়া শিখতে পারিনি, ওই বড় ছেলেকে ওই বিলেত পাঠিয়েছিলাম, ওই ব্যাংক থেকে লোন পাঠিয়েছিলাম। তারপরে বড় ছেলে তো ছেলে পাস করেছে? হ্যাঁ না, মানে পাস করেছি, পাস করে এসেছিল ইন্ডিয়াতে। ও মানে বিয়েও করেছে ওখানকার মেম সাহেবকে, কিন্তু কি বাবা, ও ওই বাড়িতে আসার পরে ও বোনকেও দেখলো না, আমাকেও দেখলো না, ও সামান্য কিছু জিনিস
যা ছিল সেগুলো নিয়ে ওর ভাগের ওই একটা আমার দোকান ছিল রাস্তার ধারে, সেটাকে নিয়ে বিক্রি করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে সোজা দিকে। আর আমি এদিকে একটু অসুবিধে পড়ে গেছি। তবে স্যার চিন্তা করবেন না, আমি ওই আমার একটা মাঠে একটা ধানের জমি আছে, ওটা কথাবার্তা চলছে কি দেব ওই কেন যে ওর সঙ্গে কথাবার্তা চলছে, ওইটা বিক্রি করে আর এই বাড়ি বিক্রি করে আপনাদের এই পুরো টাকাই আমি না ওই একবারে দিয়ে দেবো, মানে কোনো কিস্তি আর লাগবে না, বুঝলেন? ঠিক আছে, আপনি যখন পুরো টাকাটা দেবেন আপনি এখানে সইটা করবেন। এই তো এখানে করুন। এই যে পুরো টাকা মুকুবের ব্যাপার, কিন্তু আপনি তো বললেন যে আমি পুরো টাকাটা শোধ করবো। কিন্তু আমি এখন তো দিতে পারবো না স্যার, আমি তো টাকা এখন দিতে পারবো না। আচ্ছা আরে বাবা, বাবা আপনি সইটা করুন। উনি যখন এতবার করেই বলছেন তুমি সেটা করে দাও না। বলছিস? হ্যাঁ, উনি যখন এতবার করেই বলছেন। কিন্তু দেখ না, এটা ওটা হচ্ছে সমস্ত ঋণ পরিশোধ করা, আমি তো পয়সাই দিতে পারবো না, আমি সেটা। আরে বাবা আপনাকে পয়সা দিতে হবে না, আপনি সইটা করুন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি এখন দিতে পারবো না, ওই জমি বিক্রি করে। আমাকে চিনতে পারলেন না স্যার? আমি সেই রোগী। ও আচ্ছা, আপনার বাড়িতে আমি পড়তে আসতাম। হ্যাঁ, অবশ্য অবশ্য আর এই মাসিমা সে আমাকে রান্না করে খাওয়াতো, বুঝতে পেরেছে? কিন্তু আপনার ছেলে আমাকে, আমি সত্যি আমরা দুজনে খুব ইয়ে করতাম, কিন্তু আপনার ছেলে আপনাকে চিনতে পারলো না। ওর কথা বলো না বাবা, আমাকে নাচেন কিন্তু এই মায়ের পেটের বোনটা কেউ চিনতে পারলো না। আমার কথা তুমি ছেড়ে দাও, কিন্তু তুমি কেমন আছো বাবা? মা ভালো আছে? মাস্টারমশাই বাবা মারা গেছে, আচ্ছা 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 মা এখনো বেঁচে রয়েছে। আচ্ছা আচ্ছা আর আমি স্টেট ব্যাংকে এই চাকরিটা আমি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। আজকে তুমি তো কমার্স নিয়ে পড়তে। কমার্স নিয়ে পড়তে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আর এটা আমি 9 বছর হলো চাকরিটা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই কোণে বসে থাকতে। হ্যাঁ ওই যে মাস্টারমশাই আপনারা মনে করছেন সবাই যখন মাইনে দিত হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিতে পারতাম না, আমি লজ্জায় মুখ লুকিয়ে ওখানে বসে থাকতাম। না না, কথা বলো না বাবা, আমি কোনোদিন মাইনার জন্য কোনো ছাত্রকে পড়াইনি। শিক্ষা আমি মানুষকে বেরিয়ে গেছি। তবে আজ আমার উচিত হ্যাঁ মাস্টারমশাই একটা কথা বলবো, আপনি আমার সঙ্গে যাবেন। আমারও দেখুন বাবা নেই, তবে পিতৃ আর এই শিক্ষকের ঋণ দুটোই সমান। না না না, এটা কি করে কথা? তবে তুমি আমার উপযুক্ত ছাত্রের মতো কথা বলেছো। তুমি কি এত বড় মাপের কথা বলেছো, কিন্তু আমার ঘর বাড়িতে কি রে মা, কি বলছিস? না না বাবা, এই ঘর বাড়ি ছেড়ে অন্য যাওয়া যায় না। তো ঠিক আছে, তুমি বলেছো, আমার খুব ভালো লেগেছে। তো আমি খুব খুশি, ঠিক আছে। তাহলে মাস্টারমশাই আমি অন্য একদিন আপনার সঙ্গে আবার দেখা করব। তবে আমি যেটা বললাম একটু আলোচনা করে নিই, তাহলে আমি আসছি। হ্যাঁ না থাক 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 বাবা বাবা, রবি রবি, হ্যাঁ ডাকছেন, বলুন। তুমি মানে যখন আমার দায়িত্ব দিতে চাইছো, আমি আর বদিনি, তাহলে তুমি আমাদের দায়িত্ব নিও না। কি বললাম বুঝতে পারলাম? ঠিক আছে, যখন এত ইচ্ছা। কি বললাম বুঝতে পারলাম? শোনো শোনো, আমি বলছি যে আমার বয়স হয়েছে আর তুমিও চাকরি বাকরি করছো, তো আমার এই মেয়েটাকে তুমি দায়িত্ব আমরাই
প্রাণী ঠিক আছে, আপনি যখন বললেন তাই হবে। আচ্ছা, তুমি এই নিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলো। অবশ্যই। আমি তোমার মায়ের সঙ্গে গিয়ে কথা বলে আসবো। অবশ্যই, ঠিক আছে, আসি। একটা মাথা থেকে চিন্তা নেমে গেল। খুব ভালো ছিল। মাধ্যমিক থেকে কাছে পড়াশোনা করতাম। সেই ক্ষেত্রে না তাকে ব্যাংক হিসাবে দিয়েছে। বলে ঈশ্বর আছে রে মা, ঈশ্বর আছে, ঈশ্বর কেউ নেই, তার ভগবান আছে। সত্যি রবি যে কথাটা বলেছেন সেটাই সত্য। পিতৃঋণ আর শিক্ষকের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কিন্তু আমার একমাত্র সন্তানটা আজ বিয়েতে গিয়ে সব ভুলে গেল, তোকেও ভুলে গেল। ঠিকই বলেছেন। আর আমার ছাত্র আমার